আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আমি এই হাসপাতালের ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে কনসালটেন্ট রিফ্র্যাক্টিভ সার্জন এবং অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। আজকে কথা বলবো কোলাজেন ক্রস লিঙ্কিং বা সিএক্সএল নিয়ে। অনেকে এটাকে C3R বলেন বা CCR বলেন। এইটি কি? এটি হলো আমরা কিন্তু রিসেন্টলি একটি রোগের নাম শুনি, চোখের রোগ ক্যারাটোকোনাস। এটি হলো ক্যারাটোকোনাসের একটি চিকিৎসা পদ্ধতি। আমি ক্যারাটোকোনাস নিয়ে অনেক কথা বলেছি, ক্যারাটোকোনাসের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছি। আজকে এই ভিডিওতে শুধু স্পেসিফিক্যালি সিএক্সএল বা কোলাজেন ক্রস লিঙ্কেজ নিয়ে কথা বলবো। আমাদের এই যে চোখের মণিটি যেটি রয়েছে সেটি একটি স্বচ্ছ মণি এবং সেটির একটি আকৃতি রয়েছে। ক্যারাটোকোনাসে কি হয়, সেটি কোণাকৃতি হয়ে যায় এবং আস্তে আস্তে সরু হতে থাকে। এখন এই সরু হওয়াটা কিভাবে প্রিভেন্ট হয়? এই সরু হওয়াটাই প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু সিএক্সএল বা কোলাজেন ক্রস লিঙ্কেজ করি। এখন ক্যারাটোকোনাসের রোগীরা কখন বোঝেন যে তার ক্যারাটোকোনাস হয়েছে? এটা কিন্তু বোঝেন তার যখন হাই পাওয়ারের চশমা লাগে, বা তিনি চশমা দিয়েও চোখে দেখতে পাচ্ছেন না, বা দুটো জিনিস দেখছেন, ডাবল ভিশন দেখছেন। একদম অ্যাডভান্স স্টেজে আপনি যখন চাঁদের দিকে তাকাবেন দেখবেন কয়েকটা চাঁদ দেখা যাচ্ছে। এটা কিন্তু ক্যারাটোকোনাসের একটি লক্ষণ। সেক্ষেত্রে তার মানে তার চোখের যে মণিটি রয়েছে সেটি সরু হয়ে তার আকৃতি নর্মাল থেকে নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্যই তার ক্যারাটোকোনাস হচ্ছে। তাহলে এই যে তার যে সরু হয়ে যাচ্ছে কেন? চোখের ভেতরে একটি কর্নিয়াতে পদার্থ থাকে যেটাকে বলা হয় কোলাজেন। তার বিভিন্ন বন্ডিং থাকে, এই বন্ডিং এর জন্যই কিন্তু সে তার আকৃতিটাকে ধরে রাখে। একটি দেয়াল যেভাবে ইটের পর ইট দিয়ে প্লাস্টার করে দেয়ালের আকৃতি থাকে, এই কোলাজেনটাও কিন্তু কর্নিয়ার আকৃতিটাকে ধরে রাখে। এখন এই কোলাজেনের কর্মক্ষমতা হ্রাসের জন্য কিন্তু এই আকৃতিটি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সিএক্সএল কি করে? সিএক্সএলটি কোলাজেন ক্রস লিঙ্কেজ করে তার বন্ডিংটি বাড়ায়, যাতে তার আকৃতি পরবর্তীতে আর নষ্ট না হয়, নাম্বার 1। আর সরু হওয়া থেকে চোখকে রক্ষা করে, চোখের মণিটিকে রক্ষা করে। এখন বলতে পারেন যে কোলাজেন ক্রস লিঙ্কেজ করলেই কি সব হয়ে যাবে? না, সব কিন্তু হয় না। কোলাজেন ক্রস লিঙ্কেজ আমাদের স্টাডি বলে সেটা 90% অ্যাকুরেট। যখন একটি রোগী মাইল্ড টু মডারেট ক্যারাটোকোনাস নিয়ে প্রেজেন্ট করে, তার যদি আমরা তখন কোলাজেন ক্রস লিঙ্কেজ করি, 100 জনের মধ্যে 90 জন রোগীর বৃদ্ধি কিন্তু বন্ধ হয়। আর যে বাকি 10 জন থাকে, সেই 10 জনের কিন্তু কোলাজেন ক্রস লিঙ্কেজে কাজ হয় না। তারপর কিন্তু তাকে ইভেন কর্নিয়া প্রতিস্থাপনের মতো সার্জারির দিকেও যেতে হয়। এখন কোলাজেন ক্রস লিঙ্কেজটা কি? কোলাজেন ক্রস লিঙ্কেজ হলো একটি আমাদের ওষুধ থাকে, ওষুধটির নাম রিবোফ্লোবিন, এবং এই ওষুধটি আমরা চোখের কর্নিয়ার উপর দেই। কর্নিয়ার উপর দিয়ে এই যে কোলাজেনটাকে আমরা শক্ত করি এবং তারপর আলট্রাভায়োলেটের রশ্মি দিয়ে সেই শক্তটাকে আরো মজবুত করি, যাতে কর্নিয়া পরবর্তীতে সরু হওয়া থেকে রক্ষা পায়। এই কোলাজেন ক্রস লিঙ্কেজে একটি মেশিন লাগে, একটি বিশেষ ওষুধ লাগে যেটাকে আমি বলেছি রিবোফ্লোবিন বলি। এগুলোর কিন্তু একটা দাম আছে, সেজন্যই কিন্তু রোগীকে কোলাজেন ক্রস লিঙ্কেজের একটি খরচ দিতে হয়। এখন কোলাজেন ক্রস লিঙ্কেজের অনেক রোগী আসেন, বা ক্যারাটোকোনাসের অনেক রোগী আসেন যে বলেন যে আমি আমার দেখতে পাচ্ছি না, সেজন্যই আসছেন তারা, যে কোলাজেন ক্রস লিঙ্কেজ করলে কি আমি আগের মতো ভালো দেখতে পারবো? উত্তরটি না। আপনি ক্যারাটোকোনাস নিয়ে আমার কাছে এসেছেন, বা ক্যারাটোকোনাস নিয়ে যারা ট্রিটমেন্ট করছে তাদের কাছে এসেছেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চোখের মণিটি সরু হয়ে যাচ্ছে। কোলাজেন ক্রস লিঙ্কেজ আপনার এই যে চোখের মণিটা সরু হয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে। এটি কিন্তু আপনার দৃষ্টিশক্তি বাড়াতে কোনো সাহায্য করবে না। ক্যারাটোকোনাস রোগীদের দুটা চ্যালেঞ্জ, একটি তিনি দেখতে পারেন না, আরেকটি চোখের মণিটি সরু হয়ে যাচ্ছে। এই কোলাজেন ক্রস লিঙ্কেজ চোখের মণি সরু হওয়া থেকে আপনাকে রক্ষা করবে, এবং এই যে চোখের মণি সরু হওয়াটা যখন বন্ধ হবে, তারপরে আমরা সেকেন্ড স্টেপে চিকিৎসা করব আপনি কিভাবে দেখতে পারেন। বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে স্ক্লেরাল কন্টাক্ট লেন্স এসেছে, এবং যেটি দিয়ে কোলাজেন ক্রস লিঙ্কেজের পরে রোগীরা খুব সুন্দর দেখতে পারেন। একটু ব্যয়বহুল, এটা নিয়ে আমি পরবর্তী যে কোনো একটি ভিডিওতে বলবো। কিন্তু আপনাদের অনেকের প্রশ্নের উত্তর যে সিএক্সএল করেছি, কোলাজেন ক্রস লিঙ্কেজ করেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না আগের আমি যেটা দেখতে চাই, সেটার উত্তর কোলাজেন ক্রস লিঙ্কেজ কিন্তু আপনার দেখার উন্নতির কোনো সার্জারি না, এটি আপনার চোখকে বাঁচানোর একটি প্রসিডিউর। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস অনেকেই কোলাজেন ক্রস লিঙ্কেজ যে কোনো জায়গায় করেছেন, ইন্ডিয়াতে করেছেন, সিঙ্গাপুরে করেছেন, বাংলাদেশে আসছেন এবং আমার কাছে প্রশ্ন করছেন যে আমি তো কোলাজেন ক্রস লিঙ্কেজের পর
একটু কম দেখছি, আমার তো আরো ভালো দেখতে চাই। আমি যেটা আগেই বলেছি, ভালো দেখবেন না, কিন্তু আপনার কিন্তু কোলাজেন ক্রস লিঙ্কেজের পরে আপনার দৃষ্টিশক্তিটা আগের মতো, মানে আপনি সিএক্সএল এর আগে যে দৃষ্টিশক্তিটা ছিল সেটাও ফিরতে কিন্তু আপনার 2 থেকে 3 মাস সময় লাগবে, সেটা কিন্তু অপেক্ষা করতে হবে। আর কোলাজেন ক্রস লিঙ্কেজ হচ্ছে সবচেয়ে সেফ একটি সার্জারি, এটাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই পর্যন্ত কোলাজেন ক্রস লিঙ্কেজ সঠিকভাবে এবং সঠিক পরিমাপে যখন করা হয় তখন কিন্তু রোগীর কোনো সমস্যা হয় না। উল্টো এটি ক্যারাটোকোনাসের রোগীদেরকে সাহায্য করে তাদের চোখের মণিটিকে বাঁচাতে। আর ক্যারাটোকোনাস রোগীর জন্য আমি একটি কথা বলি, বর্তমানে কিন্তু বাংলাদেশে ক্যারাটোকোনাসের সব চিকিৎসা অ্যাভেলেবল। আমি চিকিৎসা করছি ক্যারাটোকোনাসের, আমাদের আরও অনেক কলিগ রয়েছেন যারা ক্যারাটোকোনাসের চিকিৎসা করছেন। ভয় পাওয়া বা অহেতুক অন্য ইনফরমেশন নিয়ে ছোটাছুটির কোনো কারণ নাই। আপনারা যারা ক্যারাটোকোনাস রয়েছে, যাদের ক্যারাটোকোনাস ডায়াগনোস হয়েছে, তারা আমাদের কাছে আসুন। সমস্ত চিকিৎসা পদ্ধতি আমরা করছি এবং রোগীরা কিন্তু ভালো হচ্ছে, আউটকাম কিন্তু ভালো। সো সেক্ষেত্রে যত দেরি করবেন তত কিন্তু চোখের ক্ষতি হওয়ার সুযোগ থাকে, সেই সুযোগটি দিবেন না। আশা করি আপনারা সচেতন হন এবং ক্যারাটোকোনাস রোগের চিকিৎসা সঠিকভাবে সঠিক সময়ে করবেন। ধন্যবাদ।